আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারাত্মক একটি ব্যাধি মুসলিম উম্মাহকে কুরে কুরে খাচ্ছে। উম্মার উত্থানের পথে সবচেয়ে বড় বাধা হলো এই জীবন সংহার এই ব্যাধি। এই ব্যাধির নাম হলো পরাজিত মানুষের কথা। মুসলিম উম্মাহ বিশ্ব নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়েছে। এক শতাব্দীও হয়নি এই অল্প সময়ের ভেতরে উম্মার একটি বড় অংশ মনে প্রাণে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে। তাদের অন্তরে বাসা বেঁধেছে পরাজিত মানুষের কথা। তারা ভাবছে মুসলিমরা দুর্বল, তারা কখনো কাফিরদের উপর বিজয় লাভ করবে না। তারা মন থেকে এই কুফফার নিয়ন্ত্রিত বিশ্ব শাসন ব্যবস্থাকে মেনে নিয়েছে। আল্লাহ আমাদের এই মানসিক ব্যাধি থেকে হেফাজত করুন। বড় আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, সাধারণ মানুষ তো বটে, আলেম ও দায়ীরাও এই কঠিন ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। পরাজিত মানসিকতার আলেমরা জাতিসংঘ নামক শয়তানি সংঘের আনুগত্য করার সবক দিচ্ছে। যেই শয়তানি সংঘই গোটা বিশ্বে মুসলিমদের রক্ত জড়াচ্ছে। ইসলামের উত্থানকে রুখে দেওয়ার জন্য তারা 24 ঘন্টা লড়াই করছে। তাদের এই পরাজিত মানসিকতার প্রভাব পড়েছে তাদের কথাই, ফতোয়াই ও রচনায়। এই শয়তানি বিশ্ব ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দাওয়ায়ে আদাত ও জিহাদের নবমিনহাজ অনুসরণ করে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানোর পরিবর্তে তারা এই কুফফার বিশ্বের গোলামির সবক দিচ্ছে। ইসলাম ও মুসলিম উম্মাকে এই জালেম বিশ্ব ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। কুফরি গণতন্ত্র ও সুদভিত্তিক পুঁজিবাদী ব্যবস্থাকে এরা ইসলামীকরণের বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই ও বোন, এই পরিচিত মানসিকতার লোকগুলো একটি বড় সংশয় বিভ্রান্তিতে ভুগে থাকে। তারা মনে করে মুমিনরা দুনিয়াতে সর্বদা লাঞ্ছনা, অত্যাচার ও নিপীড়নের শিকার হয়ে থাকে, আর কাফের মাত্রই সুখে শান্তিতে ও আরামে বসবাস করে। মুমিনরা গোলামি করে, তারা কখনোই দুনিয়াতে শাসন ক্ষমতা পায় না। পক্ষান্তরে কাফেররা সবসময় নেতৃত্বের আসনে থাকে এবং পৃথিবীর কর্তৃত্ব তাদের হাতেই থাকে। তারা ভাবে দুনিয়াতে দুঃখ, কষ্ট ও লাঞ্ছনাই মুমিনদের ভাগ্যলিপি। মুমিনদের জন্য কেবল আখিরাত, দুনিয়াতে তাদের জন্য কিছুই নেই। কাফেরদের গোলামি করে হলো দুনিয়াতে কোনোভাবে বেঁচে থাকতে হবে। তাদের ঈমান আমলের পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে দেবে। এটি মারাত্মক একটি বিভ্রান্তি। এটি কোরআন হাদিসের দিক থেকে যেমন ভুল, ঐতিহাসিক দিক থেকেও সম্পূর্ণ মিথ্যা। যারা পরাজিত মানসিকতা লালন করে তারা যেমন মুসলিম উম্মার 1 শতাব্দী পূর্বের ইতিহাস থেকে মুখ ফিরিয়ে নেয়, অপরদিকে আল্লাহর নুসরাতের প্রতিও আশা রাখে না। তারা মনে করে আল্লাহর নুসরত কেবলমাত্র একটি বিশেষ দলের জন্য অথবা একটি বিশেষ সময়ের জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মুমিনদের সাহায্য করার কথা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা দুর্বল হইও না, তোমরা বিষণ্ণ হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। এই পরাজিত মানসিকতার লোকদের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো তারা নিজেদের ঈমান ও আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগে। তারা মনে করে তারা পরিপূর্ণ মুমিন, তারা আল্লাহর আদেশ নিষেধ সম্পূর্ণরূপে পালন করে। তাদের আরো একটি বড় বিভ্রান্তি হলো তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মুমিনদের সাহায্য ও নুসরত করে না, তিনি মুমিনদেরকে দুনিয়াতে মজলুম ও নিপীড়িত অবস্থায় দেখতে চায়। এই বিভ্রান্তির কারণেই কত মূর্খ আলেম গুমরাহ হয়েছে, দিনের হাকিকত সম্পর্কে অজ্ঞ কত নামদারি আলেম যে আত্মপ্রবঞ্চনার শিকার হয়েছে, নিজেও পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করেছে, তার কোনো হিসেব নেই। প্রিয় উম্মাহ, বান্দা সফলকামী হওয়ার মাধ্যম হলো তার ঈমান ও আমল। যার ঈমান ও আমল যত পরিপূর্ণ হবে, সে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার তত বেশি সাহায্য পাবে এবং সাফল্য লাভ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয় আমি আমার রাসূলদের ও মুমিনদের সাহায্য করব পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে। অপর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, আমি মুমিনদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হলো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমার নেককার বান্দারাই পৃথিবীর মালিক হবে। প্রিয় ভাই ও বোন, পরাজিত মানসিকতার লোকদের মনে রাখা উচিত, মাত্র 100 বছর পূর্বেও আমরা এই পৃথিবীর শাসক ছিলাম। এই পৃথিবীকে আমরা 1400 বছর শাসন করেছি। আমাদের পরাজয়ের কারণ আমরা ঈমানের দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর মতো ফরজ আমল ছেড়ে দিয়ে আল্লাহর নাফরমানি করেছি। আমরা ইসলামী শরিয়াকে ছুঁড়ে ফেলে কুফরি গণতন্ত্র গ্রহণ করেছি। ইসলামিক অর্থনীতি বাদ দিয়ে সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, 21শ শতাব্দীতে এসে মুসলিম উম্মার মধ্যে ঈমানি জাগরণ শুরু হয়েছে। দীর্ঘ 1 শতাব্দীর পরাজয় ও লাঞ্ছনার পর মুসলিম উম্মাহ আবারও দাওয়ায়ে দাওয়াত ও জিহাদে নববিমান হাজে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ, পরাজিত মানসিকতা ছুঁড়ে ফেলে এই শতাব্দীতে আবারও মুসলিম উম্মাহ পৃথিবীর নেতৃত্ব ও কর্তৃত্বের ভার বহন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে কবুল করুন, আমিন।